আমার বাবাজিরা বন্ধুরা, রাত গভীর, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। এ আশুতিয়া পাড়ার বাবাজিরা, মূসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় পড়ে গেলেন, সবাই ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাজানো 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হইয়া গেছে। কত বছর? 300 বছর পার হওয়ার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো মূসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা ইবাদত করছেন কয়শো বছর? 300 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। জোরে কোন কোন নবীর? আরো জোরে কোন কোন নবীর? পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা মূসা নবীর উম্মতের এই পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো। 300 বছর মূসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মূসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস করতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মূসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মূসা, মূসা রে, ও বন্ধু মূসা, শোনো, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মূসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মত 1 রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মূসা রে, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের 1 রাতের নেকি 100 গুণ বেশি। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু করে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য কবি বলেছেন আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেয় তাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই ঠিক কিনা বলেন ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই কষ্ট হচ্ছে আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বন্ধু মুসা তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছর আমি মওলার জিকির করে আমার কাছে যেই নেকি অর্জন করেছে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি আল্লাহ যখন এই সংবাদ পাঠাইলেন মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম এ বন্ধুরা আমার বাবাজিরা একটা কথা ভালো করে শুনে রাখুন কুল্লু নবী ও মাসুমুন সমস্ত নবীগণ নির্দোষ আব্বা নবীদের আমলে কোনো গুনাহ আছে কুল্লু নবী ও মাসুমুন সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক ঠিক কিনা কম এ বন্ধুরা আমার বাবাজিরা এখন বলুন আমরা যে নবীর উম্মত আমরা কি গুনাহ মুক্ত না গুনাহযুক্ত এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি গুনাহ থেকে মুক্ত যত বড় আল্লাহওয়ালা হই যত বড় বুজুর্গ হই যত বড় জ্ঞানী গুণী হই আমরা সবাই নিজের গুনাহগার বলে স্বীকার করি ঠিক কিনা কোন দেখেন আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এক রাতের ইবাদতের সমান মুসা নবীর 300 মুসা নবীর উম্মতের 300 বছরের নেকি যদি এক হয় এই জন্য মুসা নবী একজন মাসুম নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম তাইলে বাজাম আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি জোরে কোন কম না বেশি এবার দেখেন আমাদের ইজ্জত যদি এমন হয় আমাদের নবীর ইজ্জত আল্লাহর কাছে কেমন আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত বাজান এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন যা অন্য কোন নবীদেরকে প্রদান করেন নাই আমাদের নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ আর আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ এই দুইটা বিষয়ের উপর আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করতে চাই শুনতে রাজি আছেন তো ভাই গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিবের সম্মানে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব ও বন্ধু আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেননা এটা আপনার জন্য এক্সট্রা আর সাথে সাথে আল্লাহ কয় বন্ধু চিন্তার কোনো কারণ নাই আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা খুব
তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। বাজান, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজটা অন্য কোনো নবীর জন্য পড়া শর্ত নয়। এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। আমার নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত, আর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত। আর দয়াল নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল শর্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নবীর জন্য তাহাজ্জুদ শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। যেই সমস্ত হাজী সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, আপনারা শুনে দেখবেন আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে ওয়াক্ত মোতাবেক, আর পৃথিবীর অন্যান্য মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হবে 5 বার। কারণ আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়। অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে এখনো পর্যন্ত 6 বার আজান হয়। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে নামাজ পড়বে কে? ঠিক না ঠিক? বলতে পারেন যে চৌধুরী সাহেব, রসুল তো এখন রওজা শরীফে, এখন আজান দিলে কি নবী নামাজ পড়বেন? আপনার মাইকটা সাউন্ডটা মনোভূত হইছে না? কষ্ট হইতেছে? জি, একটু কষ্ট হচ্ছে, সেটিংটা ভালো হয় না আজকে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব, রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, এখনো রসুল নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। যে বলবেন মুখের কথাই মানি না দলিল, তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজারের সেগা। বাজার নবীগণ, শুধু আমাদের নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন, করতেছেন, করতে থাকিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে, আর পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হবে। কেননা আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের
নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ তারা 5 ওয়াক্তের নামাজ এক সিরিয়ালে পড়েন নাই, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। ফজরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম শফিউল্লাহ। কারণ কি জানেননি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কখনো তিনি রাত্র দেখেন নাই। জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো তখন তিনি ফজরের নামাজ পড়ে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি বাজান? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে, জান্নাত থেকে দুম্বা হাজির করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। এটা কেন জানেননি? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয়শো বছর? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে নতুন জীবন দান করেছেন। ইন্তেকালের পরেও আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া, নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোহরে কয় রাকাত? আসরে ফরজ কয় রাকাত? এশাতে ফরজ কয় রাকাত? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে, জোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে দেখা যায় মুরব্বী 2-1 মুসল্লি, এরাই কাশতে কাশতে একুনাতে একজন হিকুনাতে একজন। কথা কোন ঠিক না?
আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। ঠেলাঠেলির গড় খোদায় রক্ষা কর। মুহাম্মাদ নাবি। এ আশিকি সাহেব কই লইলেন বুঝলাম না তো। মুহাম্মাদ নাবিয়ানা মাহফিলে মনে তাবারুক নাই। ঘটনাটা তো হেন মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা। দেখুন কত হইল মুহাম্মাদ নাবি। ভাবছিলাম শরমটা দিতাম না নতুন অবস্থায়, অন্ত না দিয়ে পারতেছিও না। মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা। খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা আদনাবিয়ানা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আলোচনা যেখানে ছিল, ফজরের নামাজ পড়তে প্রায় সময় যখন বিভিন্ন এলাকার মসজিদে প্রবেশ করি, অনেক সময় মাহফিল শেষ কইরা বাসায় যাইতে যাইতে রাস্তায় ফজর আজান হয়। প্রায় সময় মসজিদে ঢুকলে গিয়া দেখি ফজরের টাইমে 2-3 জন মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। বাবাজিরা আমার, এটার একটা কারণ খুঁজে পেয়েছি কেন মসজিদের ভিতরে মুসল্লি কম। কারণ আমাদের যুব সমাজরা পেটের মধ্যে খাবার না থাকলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু সবার হাতে আছে। গড়ে যদি খাবার নাও থাকে, ঈদের ভিতরে খাবার ঠিকই থাকে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন এটা চালাইবার জন্য আরো কত সুযোগ সুবিধা, ওয়াইফাই কানেকশন, এক ঘরে একটা দিলে ওই 6-7টা মোবাইল চালাই, তার কোনো সমস্যা। এক সময় দেখা যেত স্বামী স্ত্রী বিছানার মধ্যে শয়ন কইরা কত দুনিয়াবি আলাপ করত, সাংসারিক আলাপ করত। এমন এক জামান আইছে, খবর নিলে দেখা যায় 2 জন 2 দেশ, অথচ বিছনা একটুই, কিন্তু একজন মোবাইল নিয়ে এই ডাইন করোটে, আরেকজন বাম করোটে। না মিথ্যা বললাম? এই যে একটা মধুর বন্ধন, মধুর সম্পর্ক, ইডারে পর্যন্ত খায়া লাইছে এই জিনিসে। কথা কোন ঠিক কিনা? আমার যুব সমাজরা, অবিবাহিত যুব সমাজ যারা, শতকরা 95% যুবক রাত জায়গা, সারাটা রাত জায়গা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টিপতে 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 এমন একটা সময়ে চোখের মধ্যে মজার ঘুমটা আসে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিছে? কারো সম্পদ কাইরানার কথা বলছে?
এ বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন দেখবেন আমাদের যুবকরা কয় না হুজুর এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন কয়, তখন আর কেউ কওন লাগে না, সাজেশন দিতে হয় না, অটোমেটিকলি দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। তখন বোঝা যায় যেমন দুনিয়ার সবচাইতে আরাম এই সময়টার মাঝে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তটা রহমতের সময়, ওই মুহূর্তটা রহমতের সময়, যেই সময়ে আমার আল্লাহ বান্দার উপর রাজি হয়, খুশি হয়, বান্দার দিকে রহমতের নজরে চায়, ওই টাইমটার মধ্যে আমাদের চোখে এমন ঘুম আসে। অনেক সময় দেখবেন ফজরের আজান কোন দিকে হয় মুসল্লির খবর নাই। আপনারা বলেন, আমরা যে নামাজটা কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। আশুপিয়া পাড়ার বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? বাজানো রাস্তা দিয়ে হাঁটতাছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসতে পারে কি পারে না? বন্ধুরে, আমরা যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারেনি। এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। অনেক বাবারা স্বপ্ন দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বারে আপনার এই স্বপ্নটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা, হয়তো সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখেছেন, গত 4 দিন আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটা যুবক বিবাহের দিন তারিখ ঠিক হইছে, বিবাহের কার্ড ছাপানো হইল, মেহমানতির সব দাওয়াত করা হয়ে গেছে, পরের দিন বিয়া। আগের দিন ছেলের হাতের মধ্যে মেহেদি লাগাইছে, আগের দিন হাতের মধ্যে মেহেদি লাগাইছে, বর সেজে শ্বশুর বাড়ি যাবে, বরযাত্রী নিয়া বধূকে রঙিন শাড়ি পরাইয়া তার স্বামীর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ভাইয়ের আমার, মোটর সাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া দেখা যায় বিবাহের আগের দিনই ওই ছেলেটা, তরতাজা যুবকটা, হাসিমাখা মুখটা লইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যেই গেটের ভিতর দিয়া বর্ষাইজা যাওয়ার কথা ছিল, আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ওই গেটের নিচ দিয়া তাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া তারে কবর দেশে পাঠানো হইছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, ঠিক না বিঠিক? কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদার আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। কথা কোন আসে না নাই? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা?
পুকুর পাড়ে তাল গাছটা দেখতে সুন্দর, নারিকেল গাছটা দেখতে সুন্দর, আম গাছ জাম গাছ দেখতে সুন্দর লাগে রে। পুকুর পাড়ের গাছের মধ্যে যখন আম পাকছে জাম পাকছে, সন্তানটা গাছের গোড়ায় যাইয়া কয়, আহারে গাছের মধ্যে আম ধরলো, আমটা তো পাকলো ঠিকই, কিন্তু যেই বাবা নিজের হাতে গাছটা লাগাইলো, আব্বা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু বাবার হাতের নারিকেল গাছ, বাবার হাতের আম গাছ জাম গাছ আছে, কিন্তু বাবা নামক ব্যক্তিটাই মাটির সাথে মিশে গেছে। দাদার হাতের তাল গাছ, নাতি ফল খায় আর গাছের দিকে তাকায় কয়, আমার দাদা লাগাইছিল, আজকে দাদার হাড় মাংস পর্যন্ত মাটিতে মিশে গেছে, কিন্তু তাল গাছের মধ্যে তাল ঠিকই আসতেছে। এই জন্য ভাইয়ার আমার সব কিছুই থাকবে, আমি আপনি থাকবো না, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই জন্য বাজান, দুনিয়াটা চিরস্থায়ী নয়, অল্প দিনের জিন্দেগি, কথা কোন ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ঠিক কিনা বলেন? বাজান, রঙের দুনিয়া বেশি দিনের নয়, 60, 70, 80, 100, 150, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্য পায়ে হাত ধরে বলবো, কথাগুলো বলছি এই কারণে যাতে আমরা নামাজটা কাজা না করি, কারণ নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। এটা কোন নামাজ? মুমিনী সূরতের নামাজ। কিন্তু আদৌ কি আমরা মুমিনী সূরতে নামাজ পড়তেছি? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে। আর আমরা দেখা যায় বর্তমানে নামাজ পড়া গিয়ে আরো অশ্লীল কাজে যুক্ত হই। যদি বলেন হুজুর এটা কেমনে, দেখবেন ফজরের নামাজ পড়া কিছু কিছু মুসল্লি আছে গো, গোহাল করে যাইয়া দেশি গাইটা যখন দুহন করছে, যখন দেখছে দুধটা একটু ঘন, সাইডে মন্দা চাইয়া ঠাস করে আদাসের পানি মিশে গেছে। ফজরের নামাজ পড়া দেশি গাই দুহাইছে, দুধটা ঘন হইছে, দেখা যায় সাইডে মন্দা চাইয়া কেউ দেখছে না তো, চাক আলহামদুলিল্লাহ, আদাসের পানি মিশাইয়া বালতিটা লইয়া দেখবেন হাজির রুমাল ডিমাতা দিয়া, ওই যে লাল রুমাল দি কাহার মাথার, হাজির রুমাল ডিমাতা দিয়া দেখবেন বালতিটা লইয়া রাস্তাতে যাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেনি আসেনি? মুখে আল্লাহর জিকির, মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। দুধ আল্লাহর নিয়ামত, পানি মিশাইয়া করছে কিয়ামত। এ বাজান আমার বন্ধুরা, এটা কোন নামাজি রে? আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু ভদ্রলোক দেখা যায় নামাজ পড়া গিয়া অশ্লীল কাজে যুক্ত হয়ে গেছে, আল্লাহর নিয়ামতের মধ্যে কিয়ামত করছে, আমানতে খিয়ানত করছে, কথা কোন ঠিক কিনা? মাত্র 40 টাকা লাভের জন্য আরেকজনের দিলের মধ্যে আঘাত দিছে। আপনারা বলুন, সারা দিন যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, কারো দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়লে ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই জন্য কবি বলেছেন, আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা কর? এই জন্য কবি আরো বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো
পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এ বাজার, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বিবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাইল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম দুধের মধ্যে পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম চিটারি বাটপারি করলাম। আপনারা বলুন, ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? কারণ বাজার, নামাজ ঠাট্টা মস্কারার ইবাদত নয়, আহকামে শরীয়তের উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। আপনারা বলুন, নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? আদৌ পর্যন্ত কি আল্লাহর সাথে দেখা করতে পারছি? কেমনে করব? আমরা নামাজ পড়ি, সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় শাসটলে। সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে। সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় জমিনে। আসেনি মিয়া? এরপরে দেখবেন নামাজে দাঁড়াইয়া কেরাত যদি একটু নুর ইসলাম লম্বা পড়ে, নামাজ শেষে মুসল্লিকে হুজুর কুদ্দুর বাট্টি করে ফরন জানা। হ্যাঁ, অনেক সময় দেখবেন বিচার বৈঠকে যখন সর্দাররা বয়, ওর নামাজ না পড়লে তো আবার সরম, ঠিক না? ঠিক আইন নামাজটা হয়ে গিয়া কয়েকজন দেখবেন সিফা দেখে আবার টানতাছে, আর কয়েকজন যারা মোটামুটি সাহেব বস্তের মানুষ না, নামাজটা পড়ে গিয়া আবার গিয়া টিপ দেয় হুজুরে, কয় হুজুর আমরা একটা বৈঠকে বইছি, আজকে কইলাম একটু শর্ট করে ফিরেন। হ্যাঁ, কই কিনা? সব কিছু নিয়ে ঢং ডাং চলে না। মুসলমানের ইমানটা রক্ষা করা বড় কঠিন ব্যাপার রে বাজার। কচু পাতায় পানি রাখলে একটু কাঠ হলে যেরকম পড়ে যায়, মুসলমানের ইমানটা তদ্রূপ। একটু যদি নড়চড় হয়, অনেক সময় ঢঙ্গের মধ্যে ইমান চলে যায়। ঢঙ্গের মধ্যে অনেক সময় ইমান চলে যায়। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের কাছে ইমান রক্ষা করাটা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা যতটুকু কষ্ট হবে, আমার উম্মতের ইমান ধরে রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে। ঠিক কিনা কোন বাবাজির, আমার বন্ধুরা আমার, নামাজ কোন ঠাট্টা মস্কারার ইবাদত নয়। নামাজে দাঁড়াইলে দেখা হয় আমার আল্লাহর সাথে, আর নামাজে দাঁড়াইলে কথা হয় আমার আল্লাহর সাথে, দেখা হয় আল্লাহর সাথে। বললেন হুজুর কেমনে? কারণ নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত তেলাওয়াত করবেন, কেরাত পাঠ করবেন, ইমামের কেরাতই হলো মুক্তাদির কেরাত। তখন সবার পক্ষ থেকে কেরাত পাঠ করা হয়, আর আল্লাহর কোরআনের যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, বুঝতে হবে বান্দার সাথে মৌলার কথাবার্তা হইতেছে। কারণ কোরআন বাণী কার? কোরআন কার বাণী? কোরআনের অর্থ বুঝা যদি আমরা পড়তাম, তাইলে এর চাইতে মজা পৃথিবীতে আর কোনো কিতাবে নাই। আমরা বিভিন্ন রাইটারের বই যখন পড়ি, উপন্যাস যখন পড়ি, দেখবেন অনেকে কয় সর্বনাশ, যে কাহিনীটা লেখছে ও এত মজা। মানব রচিত একটা উপন্যাস পড়া যদি আমাদের কাছে এত আত্মতৃপ্তি হয়, আর আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যদি কেউ অর্থ বুঝে পড়তে পারে, এর চাইতে মজা পৃথিবীর বুকে আর কোনো কিতাবে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল।